সকালবেলায় স্নান করে চলে এসেছি। এখন ঘরের অবস্থাটা তোমাদের দেখাই। দেখো যে জল ভরে রেখেছি এখানে, মানে বর বাইরে থেকে এনে রেখেছে, আমি করেছিলাম, বর এনে রেখেছে, কারণ বাড়িতে অনেক লোকজন রয়েছে, কাজ করতে হচ্ছে তাড়াতাড়ি, মানে চান্স পাওয়া যাচ্ছে না, বুঝলে। তো এই হচ্ছে জলের বালতি, আর সব কিছু এর তলায় রয়েছে। এখনও বিছানাটা গোছানো হয়নি। গোপালও ঘুমিয়ে আছে এখানে। আমি এইমাত্র স্নান করে আসলাম, এখন পুজো করব, বিছানাটা গোছাবো, তারপরে পুজো করব। আর এই যে কালকের জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করা হয়নি, গুছিয়ে রাখতে হবে। মেয়েকে নিয়ে গেছে বর, তো আন্টিরা বাড়ি এসছে, ওই জন্য মানে ভীষণ তাড়ায় কাজ করতে হচ্ছে। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর দেখা করছি। তো এই যে হচ্ছে নিমন্ত্রণ বাড়ির খাবার চলে এসছে। এই যে পুরি, আর এইটা কিসের পাউডার আমি ঠিক জানি না, এটা কি জিনিস, চিনির পাউডার না কি জানি না, বলতে পারলাম না, বর আসলে হয়তো বলতে পারবে। এটা হচ্ছে আলুর সবজি, আর এইটা কি জানি না, একটা হয়তো কুমড়োর, একটা আলুর, এটা মনে হয় কুমড়ো, এটা আলু, জানি না কি কি আছে। যাই হোক, আজকে মিষ্টি ফিষ্টি দেয়নি, কারণ আজকে ট্রলিতে করে দিতে এসেছিলো, যেদিন পার্সেল আসে সেদিন মিষ্টি ফিষ্টি দিয়ে যায়। খাও খাও। আরে আমার গায়ে মাখাস না। আচ্ছা, এটা কি ভয়ের জিনিস তাই বল? হ্যাঁ, তুই খাবিটা খা না। হ্যাঁ খাও। The next day. এখন বাজে সকাল 9টা, এখনো পর্যন্ত মানে এই যেই ফার্স্ট ভিডিও অন করলাম, ক্যামেরা অন করলাম, তো স্নান করে এসেছি অনেকক্ষণ আগে, পুজো দিয়ে নিয়েছি, এই দেখো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বানাবো হচ্ছে চাউমিন, খিদে পেয়েছে একটু, তো এই নুডলসটা বানাবো এখন। দেখো সব কিছু রেডি করে নিয়েছি, এখন লাইট আছে, তো বানিয়ে ফেলি তাড়াতাড়ি। ভীষণ গরম পড়ছে এখানে, ভীষণ পরিমাণে, বলার মতন না। দেখো সব নোংরা জামা কাপড় রয়েছে, আজকে ধুতে পারিনি, কারণ আজকে উঠতে লেট হয়েছে, লেট করেই উঠেছি, কালকে প্রায় রাত 12টা বেজে গেছিলো ঘুমোতে। তো সব জামা কাপড় দেখো রয়েছে, ধুতে হবে এগুলো। এখন অবধি কলে চান্স পাইনি, মানে ফাঁকা হয়নি এখনও পর্যন্ত। কালকে রাতে থালা বাসন মেজে রেখেছিলাম, তাই জন্য রক্ষা, এখন রান্না করে খেতে পারবো। আর হচ্ছে থালা বাসন তো মেজে রেখেছি, এইগুলো ধুয়ে রাখতে হতো রাতে, তো ধুয়ে যেহেতু রাখিনি, এখনও তো কাজ চলছে বাইরে, এদের কাজ সারাদিন ধরে চলে, আর এত রোদ, বাইরে গেলেই মাথা ঘুরছে। তো কোনো মতে স্নান করে ঘরে এসছি, এখন একটু খাওয়া দাওয়া করি, তারপর দেখা করছি, টাটা। এই কোন সকালবেলায় সব কিছু রেডি করে রেখেছি বানাবো জন্য, এই মাত্র শেষ হলো বানানো। এই দেখো এইখানে বানিয়েছি চাও, এটা হচ্ছে থেচা চাও, আমি একটু আলু অ্যাড করেছি, কারণ আমি আলু ভালোবাসি। এখানে তো আমরা ডিম কিছু খাই না, ওই জন্য আলুই দিয়েছি। তো এখনও খাইনি, মেয়ে দেখো কীরকম দুষ্টুমি করছে, কি করবো আর একে নিয়ে। তো এখন বরকে ফোন করবো, তারপর খাবো দুটো, যদি আসে। ভীষণ গরম, এখন রান্না করতে একটু ইচ্ছা করছে না, এত বেলায় এই খেয়ে তারপরে আর রান্না করতে ইচ্ছা করে। একবারে ভেবেছি লাইট আছে যেহেতু ভাতটা বসিয়ে দেব। দেখো এখানে চাউমিন খাচ্ছে, ভালো মা, টেস্ট টেস্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তুমি খাও খাও, তুমি খাও মা, এই যে হাতে লেগে আছে, খাও। ওহো, কত ভালো খায় গো চাউমিন, দেখো বাটিতে দিয়েছি, একা একা বসে বসে খাচ্ছে, এটা আলু খাচ্ছে। ও 2000 years later. ভীষণ গরম, কি বলবো, সবে একটু বসলাম,
ফ্যানটা যেন ভিক্ষুক ভিক্ষুক করছে, কোনো একটু উড়ে যাবে। বাইরে যেমন রোদ তেমন গরম। সেই আগে গ্লুকন্ডির একটা অ্যাড দিত না, যে রোদে গেলে সূর্যে মাথা থেকে গ্লুকোজ চুষে নেয়, তো আমার ঠিক আজকে সেরকমটা লাগছে। আমি কী বলবো, সকালবেলায় বললাম না কাজ সারতে পারিনি, তো দেখো এক ধামা ছিল এর ভিতরে জামা কাপড়, সেগুলো ধুয়ে দিয়ে আসলাম। আর বাইরে দুটো একটা জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আসলাম। আর সকালে খাবার টাবারের যে এঁঠো বাসন ছিল, সেগুলো ওই যে ধামায় ধোয়া রয়েছে, ওইগুলো ধুয়ে নিয়ে আসলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে তারপর গেছিলাম। লাইট চলে গেছে, এই ফ্যানটা চালিয়ে দিয়ে গেছিলাম। এটা চার্জার ফ্যান, আমার ভীষণ সুবিধা হয়েছে মেয়ের জন্য। মানে কি বলবো, 7-8 ঘন্টা পুরো একদম চলতেই থাকে। যদি লোতে চালানো হয়, মানে আস্তে চালানো হয়, তো 7-8 ঘন্টা পুরো যায়। তারপরে লাইট আছে, আর হাই স্পিড করলে তো আরও বেশি হাওয়া হয়। এখনও দেখো আমার মেয়ের ওই যে জামা উড়ছে, মানে লোতে দেওয়া আছে, তাও এত সুন্দর হাওয়া হচ্ছে। আর এই দেখো হাই স্পিড করে দিয়েছি, এটা সব থেকে বেশি। এটা দেখো আরও, এই দেখো মশারিটা উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এত ভারী মশারি উড়ছে, তো খুব সুন্দর হয়েছে। কখন লাইট আসবে জানি না, ওই জন্য লোতেই চালানো থাক, মানে গরম যাতে না লাগে, গরম না লাগলেই হবে। তো মানে কি বলবো, এদের মানে এক এক জায়গায় কালচার এক এক রকম, সেই রকম। তো এদের সারাদিন কাজ করতেই থাকে, এদের গরমেও কিছু হয় না কি জানি। আর আমি তো যখন একা একা থাকি, আমি মানে ভোরবেলায় উঠি, ভোরবেলায় উঠে মানে রোদ ওঠার আগে আমার সব কাজ কমপ্লিট। আবার রোদ যেই কমে যায়, মানে রোদ সূর্য মানে অস্ত চলে যায়, তখন আমি বের হই ঘরের থেকে, মানে নাহলে গরম লেগে যায়, কি বলবো, শরীর খারাপ হয়ে যায়। তো আমি রোদ ওঠার আগে সব কাজ কমপ্লিট করে রাখি। বাইরে মানে যেসব কাজ থাকে, ধোয়া টোয়ার কাজ থাকে, কাপড় জামা ধোয়ার, থালা বাসন ধোয়ার, সেই সব কাজ কমপ্লিট করে চলে আসি। শুধু মনে হয় 2বার বের হই, একবার জামা কাপড় আনতে যাই, একবার মেয়েকে স্নান করাতে যাই, আর তার মধ্যে যদি মেয়ে পটি করে তাহলে মেয়েকে ধোয়াতে যাই। এই হচ্ছে আমার বাইরে বেরোনো দুপুরবেলা। তাছাড়া আমি বের হই না। বের হই না, তার কারণ আছে। আগে যখন আমি একা ছিলাম, মেয়ে যখন ছিল না, হয়নি যখন, তখন এরকম বাইরে আমার কাজ করে করে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো। আমার মানে পুরো বিছানায় শুয়েই থাকতে হতো, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো এখানে যেহেতু দেখার কেউ নেই, আগে তো একা ছিলাম, আগে কোনো সমস্যা ছিল না, মানে যা হবে হবে, দেখা যাবে। এখন যেহেতু মেয়ে আছে, আমার কিছু হলে মেয়েকে কে দেখবে, ওই জন্য এখন যেহেতু মা হয়ে গেছি, অনেক দায়িত্ব হয়ে গেছে, ওই জন্য বুঝে শুনে কাজ করি। তো যাই হোক, সকাল থেকে কালকে রাতে থালা বাসন মেজে রেখেছি, যে সকালবেলায় যাতে ওদের সঙ্গে তাড়াহুড়ো না করতে হয়। তো আমি সকালবেলায় বের হইনি ঘরের থেকে, জলও সব কিছুতে ছিল, জলও ভরতে যাইনি, ওরা ওদের মতো কাজ করেছে। সবার স্নান টান হয়ে গেছে, তারপর আমি বেরিয়ে স্নান করেছি। তারপর থালা বাসন তো ছিল না, তারপর হচ্ছে ঠাকুরের থালা বাসন মেজে আমি পুজো দিয়ে নিয়েছি। মেয়ে উঠেছে, মেয়েকে খাবার টাবার খাইয়ে তারপরে বেরিয়েছি জামা কাপড় ধুতে, এই মাত্র বেরিয়েছি, তার আগে বের হইনি। এর আগে একবার ভেবেছি জামা কাপড়গুলো ধুয়ে আসি, এখনও রোদ ভালো ওঠেনি, গিয়ে দেখি বাথরুমের ভিতরে সব কিছু ভরা রয়েছে। তারপর কল যেটাকে বলি, কল তো নেই, পাড় আছে, তো যেখানে থালা বাসন মাজা হয়, ধোয়া হয়, তোমাদের তো দেখিয়েছি, ওইখানটায় গিয়ে দেখি এক ধামা থালা বাসন মেলে রেখেছে, আর বাথরুমের ভিতরে জামা কাপড় মেলে রেখেছে। মানে কোথায় কী কাজ করবো, না জামা কাপড় ধুতে পারবো, না থালা বাসনগুলো ধুতে পারবো। ঘুরে তুলে চলে এসেছি, বসে রয়েছি, কাজ করছি, ঘরের ভিতরে যা আছে তাই করছি, রান্না করলাম। এখন গিয়ে দেখি ফাঁকা, তারপরে গিয়ে তাও দেখি থালা বাসন মাজছে, এখনও মাজছে, মানে দিনভর এদের কাজ লেগেই থাকে, জানি না কী কাজ করে এরা, মানে কী যে করে জানি না। আমরা যেরকম স্নান করে জামা কাপড় একবারে ধুয়ে দিয়ে মেলে দিই, ওরা কী করবে, স্নান করবে, জামা কাপড়টা রেখে দেবে, গিয়ে ঘরে গিয়ে খাবার বানাবে, তারপর পুজো টুজো কিছু করবে নাকি জানি না। 8-8 দিন পুজো করে, কেউ পুজো করে না, সবার বাড়িতে এখানে পুজো হয় না, এখানে মন্দিরে গেলেই হয়ে যায়। তো তারপর আসবে আবার এসে জামা কাপড়গুলো ধুয়ে টাঙিয়ে রেখে যাবে জল ঝরার জন্য, আবার আধা ঘন্টা পর 1 ঘন্টা পর আসবে মেলে দেওয়ার জন্য। মানে এদের কাজ দেখে না সত্যি মনে মনে ভাবি, আমাদের ওইখানের বেটা ছেলে হলে এদের যে কী বলতো, কিছু বলার নেই। তারপর কালকে রাতে দুটো বাড়িতে অনুষ্ঠান ছিল, বিয়ে ছিল। ফার্স্ট একটা বাড়ি থেকে এসছে খাবার, তোমাদের ফার্স্টে দেখালাম, ভরে ভরে দিয়ে গেছে, যেটা খাওয়ার মতো না, সত্যি বিশ্বাস করে, এত ঝাল, মানে মনে মনে ভাবছি যে আমাদের ওইখানে যদি এই খাবার দিত, কেউ তো খেতই না, মানে উল্টে বাড়ি পরে এসে বলে যেত যে তোমাদের কি এত অভাব পড়েছে, আমরা টাকা দিয়ে আমরা উদ্ধার করে দিচ্ছি তোমাদের, মানে এইরকম। মানে যেখানে যেটা চলে, আমি খারাপ বলছি না কাউকে, এখানে পুরি সবজি চলে, এখানে চাল ভাত টাত দেয় না, আমাদের ওখানে ভাত দেয় সব অনুষ্ঠানে।
আর এখানে ওই পুরি, আলুর ঘুটানি আর হচ্ছে কুমড়োর ঘুটানি। এই টাকা যে খরচ করে না, টাকা খরচ করে, কিন্তু জানি না এরা ভালো খাবার দিতে বোঝে না নাকি। যাই হোক, বাদ দাও। তো কালকে যেহেতু রান্না করতে বারণ করেছে, রান্না করিনি রাতে। ফার্স্টেরটা এসে একটা পুরি খেয়েছে, আমার জিভ মিভ জ্বলে গেছে। আন্টি এসছে, এসে বলছে কি সঙ্গীতা খেয়েছো? আমি বলছি একটা পুরি খেয়েছি, আর খেতে পারছি না, গালে আগুন ধরে গেছে। আন্টি বলছে তুমি তো একটা পুরি খেয়েছো। আমি অর্ধেকটাও খেতে পারিনি, এত ঝাল ছিল। তারপরে বলছে ওই আরেকটা বাড়িতে আছে, ওই বাড়ির রান্নাটা ভালো হয়েছে, এখন আসবে দিতে। তো ট্রাক্টরে করে নিয়ে আসে পুরো পাড়ার খাবার। তো বাড়ির সামনে দাঁড় করায় গাড়ি, তারপরে সবাই নিয়ে নেয়। তো পরে এলো রাত 10টার সময় এসেছে দিতে। তারপরে ওইখান থেকে 2-4টে পুরি খেয়েছি, ওই বাড়ির সবজিটা ভালো ছিল। তো তাই খেয়ে তারপরে ঘুমিয়েছি। ঘুমোতে ঘুমোতে 12টা, মেয়ে ঘুমোচ্ছে না, কী করবো। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি যে কী করে ভিডিও তোমাদের দেবো আমি বুঝতে পারছি না। এই ছোট্ট একটা ঘরের মধ্যে আমি কী ভিডিও দেবো তোমাদের, কারণ আমি বেরোতে পারছি না। আর বের হলে ওরা কেউ জানে না আমি ভিডিও করি। ভিডিও করলে তারপরে খিচুড়ি টুচুড়ি সব খুঁজে বের করবে, কী করো কী দেখি, আমি অত কিছু বলতে চাই না। ওই জন্য আমি ঘরের ভিতরেই ভিডিও করি। আর এইখানে মানে একটু সেই আগের কালে সেকেলে টাইপের লোকজন, তো ওই জন্য অত কিছু আমার বড় বারণ করে যে ওদের অত দেখিও না, থাক। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার ঘরে থাকার চেষ্টা করো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বলো। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন ভিডিও দেখতে পারো। টাটা। আমার মেয়েও উঠে গেছে এখানে।